বড় বৌমা, বড় বৌমা, কোথায় গেলে সব? আহ, আমার হয়েছে যত জ্বালা। এদিকে যে বেলা গড়িয়ে যাচ্ছে, সেদিকে কি কারো খেয়াল আছে নাকি? হলুদ চন্দনের ফেস প্যাক লাগানোর সময় যে পেরিয়ে গেল আমার। এই তো মা, আমি এখানে। ডাকছিলেন আমাকে? ভাতের হাঁড়িটা নামিয়ে আসতে আসতে একটু দেরি হয়ে গেল। এটা তোমার একটুখানি দেরি মনে হচ্ছে বড় বৌমা। ক্ষমা করবেন মা, আসলে রান্নাটা করতেই দেরি হয়ে গেল। আমি এক্ষুনি আপনার ফেস প্যাক নিয়ে আসছি। এই যে হাজির হলেন আরেক পাটেশ্বরী। তা কোথায় ছিলেন এতক্ষণ? আমার যে এখন ফেস প্যাক নেওয়ার সময় হয়েছে, সেটা কি কারো মাথায় আছে? মাথায় না রেখে কি উপায় আছে? আপনার যা গলা, পাশের বাসার কাকিমাকে জিজ্ঞেস করুন, উনিই তো সব বলতে পারবেন। আহ ছোট, কি বলছিস এসব? চুপ কর, চুপ কর বলছি। থামো তো দিদি, যা সত্যি তাই তো বলেছি। কি কি বললে তুমি ছোট বৌমা? আসুক, আসুক আজ খোকা বাড়িতে, আমি সব বলবো। আজ এই মুখ পুরির জন্য আমি ঠিকমতো রূপচর্চাটাও করতে পারলাম না। মুখ পুরির দল কোথাকার! যা, যা এক্ষুনি আমার চোখের সামনে থেকে চলে যা। আচ্ছা আচ্ছা, যাচ্ছি মা। তা মা, যাওয়ার আগে কি ঘিতকুমারীর ফেস প্যাকটা দিয়ে যাব? আহ ছোট, চল বলছি। আজকাল বড্ড মুখে মুখে কথা বলিস তুই। না, এই ছোট বৌমাকে নিয়ে আর পারা যাচ্ছে না। কালকের মধ্যে যদি আমি ছোট বৌমাকে সাহায্য করতে না পারি, তাহলে আমার নামও মিনতি না। কি গো মিনতি বৌদি, খবর গো তোমার? আজকাল তো তোমায় দেখাই যায় না। এই অবেলায় কোথায় যাচ্ছ তুমি? আর বলো না গো দিদি, আমার এই পোড়া কপালের কথা কি যে বলি। ঘরে দুইটা বউ এনেছি, যে এই বয়সে কাজ কাম না করে পটের বিবি হয়ে বসে থাকবো। আর বৌমাদেরকে যাই আদেশ করব, তাই সামনে পাবো। কেন গো, তোমার বৌমারা কি তোমাকে ঠিক মতো আদর যত্ন করে না? আমার বৌমা কিন্তু আমাকে খুব আদর যত্ন করে, কোনো কাজ করতে দেয় না আমাকে। তবে তোমার বৌমা দুটি কিন্তু ভারী সুন্দর। হ্যাঁ হ্যাঁ, হয়েছে হয়েছে, আমার আর এক দণ্ড দাঁড়ানোর সময় নেই গো দিদি, আমি চললাম। মুখের উপর দিলাম তো উচিত কথাটা কয়ে। সাধু বাবা, সাধু বাবা, আমার কথাটা একটু শুনুন না সাধু বাবা। আমার যে আপনার সাহায্য খুব দরকার এখন। বল, কি হয়েছে তোর? কি দরকারে এসেছিস আমার কাছে? সাধু বাবা, আপনার কাছে আমার দুটো ইচ্ছের কথা জানাতে ছুটে এসেছি। ইচ্ছে দুটি হলো, আমি অনেক রূপবতী হতে চাই। আর আমার দ্বিতীয় ইচ্ছে হলো, আমার বৌমারা আমার থেকে বেশি সুন্দরী হলে না, তাদের অনেক দেমাগ বেড়ে যায়। তাই আমি তাদের সৌন্দর্য নষ্ট করার উপায় জানতে চাই। বলুন, বলুন সাধু বাবা, আপনি আমাকে সাহায্য করবেন তো? এ কি বলছিস তুই মিনতি? এ আবার হয় নাকি কখনো? আমি এই অন্যায় কাজ কখনোই করতে পারবো না। কেন হয় না সাধু বাবা? আপনি এই কাজের বদলে আমাকে যা করতে বলবেন
আমি তাই করতে রাজি আছি। তবুও আমার এই কাজ আপনাকে করে দিতেই হবে। ঠিক আছে তাহলে, এই নে, এই শিশি দুটো রাখ। আর শোন, এই লাল শিশির ওষুধটা যে গায়ে লাগাবে সে সত্যি সত্যি অনেক ফর্সা আর সৌন্দর্য লাভ করবে। আর এই নীল শিশির ওষুধটা যার গায়ে লাগানো হবে সে সাথে সাথে কালো এবং কুৎসিত বর্ণ ধারণ করবে। ঠিক আছে সাধু বাবা, আমি এর ঠিকঠাক ব্যবহারই করব। বড় বৌমা, ছোট বৌমা, এই দেখো আমি কি এনেছি তোমাদের জন্য। এটা কিসের শিশি মা? এতে কি আছে? বলতে পারো এটা একটি রূপচর্চার মহা ঔষধ। একবার মাখলে আর এই জন্মে রূপচর্চার কোনো প্রয়োজন পড়বে না। তা মা, আপনি একটু ওষুধটা মুখে লাগিয়ে দেখান না, দেখি কেমন রূপ বদল হয়। আহা বৌমা, ওষুধটা তো আমি অবশ্যই মাখবো, তবে এই নীল শিশির ওষুধটা তোমাদের, আর এই লাল শিশির ওষুধটা এটা হলো আমার। এখন এত কথা বলার সময় না, তোমরা যাও হাত মুখ ধুয়ে গায়ে লাগাও গিয়ে। আমিও যাই। চল ছোট চল, আমরাও গিয়ে হাত মুখ ধুয়ে নেই। আচ্ছা দিদি, তুমি যাও, আমি এক্ষুনি আসছি। ছোট বউ শাশুড়ির সব চালাকি বুঝতে পারে। এরপর সে ওষুধের শিশির রং পাল্টে দেয়। এরপর মিনতি সেই লাল শিশি থেকে ওষুধ সারা মুখে মাখিয়ে নেয়। এ কি, আমার মুখের এই অবস্থা কি করে হলো? হায় হায়, এখন আমার কি হবে? অন্যের জন্য ফাঁদ পেতে সেই ফাঁদের নিচে পড়লে কেমন লাগে বুঝুন এবার।